দীর্ঘদিন পর দেশে ফিরলেন তারেক রহমান। বিমানবন্দরে মাটি স্পর্শ, ৩০০ ফিটে বক্তব্য ও এভারকেয়ারে মাকে দেখতে যান। আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। দীর্ঘ প্রবাস জীবন শেষে আজ দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সকালেই তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দেশে পা রেখেই তিনি আবেগাপ্লুত হয়ে মাটি হাতে তুলে নেন এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তারেক রহমান জিন্দাবাদ স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। তিনি রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন এবং সেখানে বক্তব্য রাখেন। এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। একটি মানুষ, যে মানুষকে এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন। তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাদের তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলের রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। আলোচনা সভা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেন। মায়ের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলেও জানা গেছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে এটিকে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।